পূজা 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 যেন আজকে আমি সেই মর্তধামে পূজা পেয়েছি। সর্বপ্রথম পেয়েছি হাসান হোসেনের ঘাড়ি, তারপরে পেয়েছি আমি সেই ঝালুমালের ঘাড়ি। তবু যেন আমি বিশ্বচন্দ্রের বিশ্বপূজিত হতে পারলাম না। কই প্রত্যেক মানব তো আমার আগাছনে পুষ্প দিল না। তুই এমন করে মানব রয়েছে ধরাধামের বুকে, যেই মানবের হস্তে পুষ্প নিলে আমি বিশ্বচন্দ্রের বিশ্বপূজিত হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বচন্দ্রের বিশ্বপূজিত। তবে আজ আমি নিরুপায় হয়েছি। ধরার বুকে এমন কোন মানব রয়েছে যে মানবের হস্তে পুষ্প নিলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝারে বিশ্বপূজিত হতে পারবো। তুমি নিরুপায় হয়ে আমি কার শরণাপন্ন করবো? কার ওই তো মনে পড়ে যায় দিদি তোলার কথা। দিদি আমায় বলেছিল বাত্তা, যেই সময় বিপদে পড়বি একটিবার আমার শরণাপন্ন হবি। যেথায় থাকি না কেন আমি তোর সম্মুখে দর্শন দিয়ে বিপদ থেকে উদ্ধার করবো। তবে আর কাল বিলাম নয়, এই মুহূর্তে দিদির শরণাপন্ন হব। ও প্রকট হও দিদি। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। আর কিসের কারণে আজকে আমাকে করেছে স্মরণ? সত্যি বলেছ দিদি, আজ বড় আশালয়ী এই মুহূর্তে তোমায় আমি শরণাপন্ন করেছি। কেন জানো? কেন ভগ্নী পদ্মাবতী? তুমি কর্ণপাত করে শোনো। বলো। আজ শোনো শোনো ও গো দিদি গো, বলি যে তোমারে ধন্যবাদ করে শোভন করে দিদি। আরি বড় আশা করি দিদি গেলাম আমি গো, ওই না ধরা ধামে। চলো দিদি চলো, আমি বড় আশা করে গেছিলাম ধরা ধামে। আর কি উপনীত হলাম যোগো দিদি গো, ঝালু মালুর ঘরে। হ্যাঁ দিদি, জানো আমি যেন মর্তধামে পুজো পেয়েছি, আমার যেন সেই ঝালু মালু পুজো করেছে। আর তবু না হতে পারে যোগো দিদি গো, বিশ্ব চরাচরে। শোনো শোনো গো দিদি, বলো পদ্মাবতী। বড় বছর হ্যাঁ বড় আশা করে গেলাম সেই মর্তভুবন, হ্যাঁ, গিয়ে উপনীত হলাম আমি ঝালুমালু গৃহে। ঝালুমালু আমার রাঙাচরণে যেন পুষ্প দিয়েছে, শুধু সর্পের ভয় দেখি। তবু যেন আজও আমি বিশ্বচন্দ্রের বিশ্বপূজিত হতে পারলাম না। আমার মনে আশা পূর্ণ হলো না। ভগ্নী আজ বিশ্বমাজের বিশ্বপূজিত হতে চাস? হ্যাঁ, বিলম্ব নয়, মর্তধামে রয়েছে চাঁদ সদাগর, চাঁদ সদাগর। তাকে যদি রাজি করাতে পারিস তুই বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবি বোন। এ কি বলছো দিদি? হ্যাঁ ভগ্নী, চাঁদের হস্তে যদি আমি একটিবার পুষ্প নিতে পারি, হ্যাঁ তবে আমি বিশ্বচরাচরে বিশ্বপূজিত হব। সত্যি আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমি মা বলে আমার রাঙাচরণে পুষ্প ছুড়ে দেবে। সত্যি ভগ্নী। তাই যদি হয়ে থাকে দিদি, আমি এই মুহূর্তে পুনরায় ছুটে যাব ধরাধামের বুকে সেই চম্পলা নগরী। যাওয়ার পূর্বে দেওয়ার মতো কিছুই নেই তোমার অদম্ভ ভগ্নী। ভগ্নী পদ্মাবতী, আমার প্রাণটিকে গ্রহণ করো। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। শুধুমাত্র অন্য কেউ নয়, চাঁদ সদাগরের কাছ থেকে যদি পুষ্পাঞ্জলি নিতে পারিস তবে বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হতে পারবি বোন।